হ্যালো এভরিওয়ান, আমি রিশান্ত। তো আজকে চলে যাচ্ছি কোথায়? মাওয়া। তো বন্ধুরা আমি হুটহাট করে প্ল্যান করলাম চলে যাব মাওয়া। তো গাড়ি নিয়ে সোজা চলে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখেন, দেখতে দেখতে চলে আসলাম মাওয়া। এই যে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাব ফেরিঘাট, ঠিক আছে। তো তার আগে একটু ভিডিও করে নিলাম। তো ফেরিঘাটে আসলাম, আইসা দেখি এখানে অনেক দোকানপাট হয়েছে আর মাছ দেখালাম, কাঁকড়াও আছে, ঠিক আছে। তারপরে এক দোকানে গেলাম, দোকান বলতে রেস্টুরেন্ট, খাবারের দোকান যেটা বলে হোটেল। তো এখানে দিয়ে মাছ দেখতেছে, মাছ মিডিয়াম সাইজে মাছ নিছে, ঠিক আছে। দামও খুব কম ছিল, খুবই ভালো ছিল। তো যাই হোক, এই সব নেওয়ার পরে নিলাম চিংড়ি মাছ, ঠিক আছে। আর ভর্তা তো আছে। তো এদিক দিয়ে আমি একটু ভিডিও করতেছি সবারই সাপোজ। তারপরে মাছ কেনার পরে দেখি মনে মাছের দোকান দিয়ে দিচ্ছে, বলতেছে এত বড় বড় মাছ, ঠিক আছে। তারপর তানিম ভাই বলতেছে ভাই আমার একটা ভিডিও করে দিলাম। তারপর এই যে মাছ দিয়ে দিলাম কাটাকাটি করতে। তো এইটা ধোয়ার পরে আমাদের মাছ কাটাকাটি করতে, তো কাটাকাটি শেষ করে এই যে মাছ ভাজা শুরু করছে আমাদের। আমরা যেহেতু 7 জন ছিলাম, তার সাথে 7টা বেগুনও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। ওইটা আরেকজনের, তো এই পাশেটা আমাদের। তো যাই হোক, খাবারের মানটা ভালো ছিল আর ভর্তার অভাব নেই, কিন্তু দামটা একটু বেশি। ভর্তা অনেক পদের ভর্তা। তো খাওয়া দাওয়া করে এখানে বালুচর হয়েছে, বালুচরে আসলাম একটু সময় পার করার জন্য, ঠিক আছে। যেহেতু রাত্রে 2টা প্লাস বাজে। তো আইসা দেখি এখানে কত সুন্দর গান হইতাছে। তো গানে তো সবাই মাতান, ঠিক আছে। দেখেন সবার অবস্থা, সবাই গানে ঝুঁকে ঝুঁকে আছে। যাই হোক, খুব এনজয় করলাম, খুব মজা করলাম, ঠিক আছে। ভালো লাগতেছে এই সময়টুকু, ঠিক আছে। হাজার চাইলেও এই সময়টা পাওয়া যাবে না। তারপরে একে একে 3 থেকে 4টা গান শুনলাম। তো সব ভিডিও তো দেওয়া যায় না, অনেক লং হয়ে যায়, সবাই দেখতে চায় না। তো এই গানগুলো দিলাম। তো গান শেষে চলে আসলাম আমরা চায়ের দোকানে। তো চা খাবো, ঠিক আছে। ফাঁকি দুধ দিয়ে চা খাবো। অনেকেই দেখেন ডেকে যে চাগুলো বিক্রি হয় ওইটা কিন্তু অরিজিনাল গাই গরুর দুধ না। তো চা খাওয়ার পরে চলে গেলাম পদ্মা বিরাসে। তো এখানে কিছু কিছু জিনিস আছে খুবই দেখতে চমৎকার, যেমন নৌকা আছে। তো এটা খুবই আকর্ষণীয় জিনিস, সবাই উঠতে চায়। আর ওজন মাপার মেশিন আছে, শক্তি মাপার মেশিন আছে, ঠিক আছে। ঘুষি মেশিন আছে। আর এই খেলাটা হচ্ছে খুব ব্রিলিয়ান্টের বুদ্ধির খেলা, ঠিক আছে। তো এটা দেখে অনেকেই টিকটকে, ফেসবুকে বিভিন্ন ভিডিওতে দেখছে। তো এটা দেখে আমি খেলবো। তো আমার আগে আমার বন্ধু নাজমুল চলে গেল। আর তারপর আমি খেলার চেষ্টা করলাম, কিন্তু হাতে লাগাইছি, কিন্তু কি ধরে রাখতে পারিনি, একটা মাত্র ধরছি। তাও মনে বুঝলাম না একটা তো পারছি। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে দেখি ফুলের দোকান কত সুন্দর। এটা কিন্তু প্লাস্টিকের ফুল, দেখতে খুবই সুন্দর। তারপর সেখান থেকে চলে গেলাম কই পদ্মা টোল প্লাজা। তো যেহেতু সময় আছে, ফজরের আজান চলতেছে, চিন্তা করে আমি টোল প্লাজায় যাই। ওইখানে গিয়ে আমাদের সাগরে নামাজ পড়লো। আমরা এখানে চায়ের দোকানে চা খেলাম, আড্ডা দিলাম, আর কুয়াশা এখানে দেখতেছিলাম। তার কিছুক্ষণ পরে আবার গাড়ি চলে আসবে আমাদের রিসিভ করতে, কারণ আমরা একটু অটো দিয়ে ঘোরাঘুরি করছি। তারপরে আমাদের গাড়ি চলে আসো, যেহেতু হাইস নিয়ে গেছিলাম। তো আবার হাইসেই চলে আসলাম। তো খুবই মজা করলাম, এনজয় করলাম, অল্প বাজেটে খুব সুন্দর ঘোরাফেরা হলো বন্ধুদের সাথে। তো এরকম আরও কিছু জানি ভিডিও বানাতে পারি বা দিতে পারি, সেই জন্য সাপোর্ট করবেন। আরও অনেকদিন পরে আমি ভিডিওটা আপলোড দিলাম, কারণ অনেকদিন ধরে কোনো ব্লগ আপলোড দেওয়া না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।